প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে জনসচেতনতামূলক পদযাত্রা শেষে ডাস্টবিন হাতে সাত সকালে শিক্ষিকাদের সাথে পথে নামলেন বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরা। রাস্তার উপর পড়ে থাকা একের পর এক প্লাস্টিক কুড়িয়ে তাতে জমা করলেন তারা। এভাবেই বৃহস্পতিবার বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে সাধারণ মানুষকে ক্ষতিকারক প্লাস্টিক বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী ভূমিকা পালন করল খুদে পড়ুয়ারা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন। প্রসঙ্গত, প্রতি বছর 3রা জুলাই দিনটি সারা পৃথিবী জুড়ে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। পরিবেশের স্বার্থে দৈনন্দিন জীবনে অপচনশীল প্লাস্টিক ব্যাগের নির্ভরতা কমিয়ে আনাই এই দিবস পালনের মূল লক্ষ্য। এদিনের এই কর্মসূচিতে অংশ নিতে পেরে খুশি ছাত্রীরাও। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় যতদূর সম্ভব প্লাস্টিক ব্যবহার না করার বার্তাই তারা জনসমাজে ছড়িয়ে দিতে এই উদ্যোগে সামিল হয়েছে বলে জানায়। আজকের দিনটা হলো প্রাকৃতিক দিন, মানে প্রাকৃতিকে যেগুলো প্লাস্টিক পড়ে আছে সেগুলো আমরা তুলছি। চারিদিকে অনেক প্লাস্টিক হয়ে গেছে এখন, যাতে পরিবেশ আমাদের ভালো থাকে। আমরা দেখলাম চারিদিকে অনেক প্লাস্টিক পড়ে আছে। প্লাস্টিক যাতে কমানো হয়, অনেক ক্ষতিকর আমাদের প্রকৃতির জন্য। সবাইকে বললাম যে যেন প্লাস্টিকের ব্যবহার যেন কমায়, প্রাকৃতিক জিনিসপত্র যেন ব্যবহার করা হয়। মাচানতলা থেকে আমরা সবাই একটু মাঠে যেগুলো ছিল প্লাস্টিক ছিল ওগুলো তুললাম, বললাম যে প্লাস্টিক ব্যবহার কমান ও প্রাকৃতিক জিনিসপত্র করুন। আমরা আজ হলো বিশ্ব প্লাস্টিক বর্জন দিবস। সেই দিবসটি আমরা আমাদের স্কুলে পালন করার চেষ্টা করছি, যাতে আমরা আগামী দিনে আগামী প্রজন্মে প্লাস্টিক মুক্ত দেশ, প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি। সকাল থেকে আমরা রাস্তায় বাড়িতে বার্তা দিয়েছি যে প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকারক, আগামী প্রজন্মে এটা আমাদের খুব খারাপ করতে পারে। ওই জন্য আমরা সকলকে বলেছি প্লাস্টিক ব্যবহার কমাতে, প্লাস্টিক বর্জন করে সবকিছু প্রাকৃতিক জিনিস তৈরি করতে। আমরা এখন বেরিয়েছি রাস্তায় প্লাস্টিক তুলতে, যাতে প্লাস্টিক এখন আমাদেরকে যতটুকু সম্ভব কমাতে পারি। শিক্ষিকা অনুভা দত্ত বলেন, বর্তমান সময়ে একটি জ্বলন্ত সমস্যার নাম প্লাস্টিক। ভবিষ্যতের পরিবেশকে সুস্থ রাখতেই ভবিষ্যতের নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর সে কারণেই প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে জনসচেতনতা তৈরিতে তাদের এই কর্মসূচি বলে তিনি জানান। আজকে একটা বিশেষ দিন, আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। প্লাস্টিক আমাদের পক্ষে কতটা সমস্যাজনক সেটা আশা করি আজকের সময়ে এসে সবাই অনুধাবন করতে পারছেন। তো এই সমস্ত বাচ্চারা, আমাদের যে ছাত্রীরা, এরা হচ্ছে ভবিষ্যতের নাগরিক। ভবিষ্যতের পরিবেশকে সুস্থভাবে গড়ে তোলার জন্য যেটা আমরা পারিনি সেটা হয়তো এরা ভবিষ্যতে করে তুলতে পারবে। এর জন্য এদের একটু সচেতনতা দরকার, এবং আমার মনে হয় বাচ্চারা যতটা সচেতন হবে তার সঙ্গে তাদের অভিভাবক বা আমাদের পাশাপাশি যারা রয়েছেন তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত এদের ভবিষ্যতের স্বার্থেই। সেই সচেতনতার প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এদেরকে আরো সচেতন করে তোলার জন্য, সঙ্গে পার্শ্ববর্তী আমাদের চারপাশের মানুষকে সচেতন করার জন্য এদেরকে দিয়ে আমরা আজকে একটা বার্তা পৌঁছালাম যে আমরা যেন প্লাস্টিক ফ্রি একটা পরিবেশ গড়ে তুলতে পারি। আমরা যেন চেষ্টা চালাই যাতে আমরা এই প্লাস্টিক মুক্ত পরিবেশ আস্তে আস্তে আগামীতে একেবারেই প্লাস্টিক ফ্রি একটা পরিবেশ গড়ে তুলতে সক্ষম হই। আমরা একটা প্রভাত ফেরির আয়োজন করেছিলাম বাচ্চাদের দিয়ে। বাচ্চারা স্লোগানের সাথে পাশাপাশি মানুষজনকে বোঝাবার চেষ্টা করেছে যে তারা যেন প্লাস্টিক ফ্রি পরিবেশ গড়ে তোলার কাজে হাত বাড়িয়ে দেন। এই র্যালি আমরা মাচানতলা থেকে সবাইকে সচেতন করে স্কুলে ফিরিয়ে নিয়ে এসে, পাশাপাশি যে সমস্ত দোকান রয়েছে বা আশেপাশে যে সমস্ত জায়গায় আবর্জনা রয়েছে, প্লাস্টিক রয়েছে, সেইগুলো বাচ্চারা সঙ্গে আমাদের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন সবাই নিজে হাতে তুলে চেষ্টা করেছে সবাইকে প্রদর্শন করার যে আমরা চেষ্টা করলে পারবো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।